আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ আমাদের দলকে দেয়, আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদি দেশে আমরা আগামী দিনে কাজ করার সুযোগ পাই, কিশোরগঞ্জকে বাংলাদেশের মানচিত্রে একটি মডেল জেলা হিসেবে ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। তাই আমি কথা দীর্ঘায়িত করবো না। আজকে এখানে দ্বিতীয় পর্ব আমার বক্তব্যের পর সভাপতি বক্তব্য রাখবে, প্রধান অতিথি বক্তব্য রাখবে, তারপরে দ্বিতীয় পর্ব শুরু হবে কাউন্সিল অধিবেশন। সেই অধিবেশন আমি সভাপতিত্ব করবো। আজকে কাউন্সিলের ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সেই সুযোগ সময় আসতেছে, আমরা আপনাদের অফিস হাউসে আমরা কথা বলবো এবং নেতৃত্ব নির্বাচিত করবো। জানি না কারা নির্বাচিত হবে, যারা আগামী দিনে নেতৃত্বে আসবে, আমার বিশ্বাস তারা এই কিশোরগঞ্জ সদর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার মূল প্রাণ শক্তি, মূল শক্তি হলো আমার সদর, পৌর কমিটি এবং থানা কমিটি। অতএব পৌর বিএনপির সম্মেলন আমরা শেষ করেছি, আজকে থানা বিএনপির সম্মেলন। এখানে আমরা একটা সঠিক নেতৃত্ব, এমন নেতৃত্ব আপনারা দিবেন যে নেতৃত্ব পরীক্ষিত, নেতা কর্মীদের সুখ দুঃখে ভালোবাসায় আন্দোলন সংগ্রামে ছিল, আগামী দিনেও সঠিকভাবে কিশোরগঞ্জ জেলার রাজনীতি তারা ব্যাপক ভূমিকা রাখবে। এই আহ্বানটুকু আপনাদেরকে রাখছি। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। বিশেষ করে যারা কাউন্সিলর বিভিন্ন 11টা ইউনিট থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। উপস্থিত নেতৃবৃন্দ মানসিক থেকে ঢাকা থেকে সোহেল আসলে যারা আছেন, তাদেরকে অভিনন্দন। অঙ্গ সহযোগী রবীন্দ্র সাংবাদিক বন্ধুদের অভিনন্দন। ছিল তাদেরকে মূল্যায়ন করুন। আজকে সদর উপজেলা বিএনপির যে নেতৃত্ব, আমি মনে করি যারা আহ্বায়ক কমিটিতে কাজ করেছেন যে 2 জন, তাদের সাথে অনেক যোগ্য নেতৃবৃন্দ কাজ করেছেন। আমার বিশ্বাস প্রত্যেকটা সোহেল সাহেব ছাত্র দলের সেক্রেটারি ছিলেন, বিপি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথে অক্লান্ত পরিশ্রম করেছে, মার খেয়েছে, মামলা খেয়েছে, সাজা হয়েছে, অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষিত নেতা কর্মী। আজকে হাজি ইসমাইল মিয়া, সে ভিপি ছিল, ছাত্র দলের জেলার সেক্রেটারি ছিল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌরসভা নির্বাচন করেছে, তাকে ষড়যন্ত্র করে পরাজিত করেছে, রাজপথে পরীক্ষিত নেতা। অতএব এই 2 জন যেভাবে দলকে সদরে সংগঠিত করেছে, আমার বিশ্বাস আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আগামীতে এই কিশোরগঞ্জের জেলা বিএনপি অতীতের আন্দোলন সংগ্রামে যেভাবে ভূমিকা রেখেছে,